সারাদিন যে আমরা শ্যুট করছি ওখানে কোথাও কোনো গাছ নাই ওই চরে। ও গড, ছায়াও নাই? না ছায়া, গাছই নাই, ছায়া। প্রায় 120 জনের ইউনিট, ওখানে একবার বাথরুম করতে চাইলে সেটার জন্য মানে অনেক দূর যেতে হবে, অনেক দূর। এশা মার্ডারে দর্শক কি দেখবে? পুরোটাই মার্ডারের গল্প দেখবে, মার্ডার মিস্ট্রি? হ্যাঁ, মার্ডার মিস্ট্রি। আমরা বলছি এটা মার্ডার মিস্ট্রি। মজার জিনিস যেটা, এশা মার্ডারের আমরা শ্যুট করেছি জামালপুরে, ময়মনসিংহে। তো আমরা চাচ্ছিলাম যে এটা একটু একটু মালায়ালাম সিনেমাগুলো যেরকম হয়, একটু থ্রিল সাসপেন্স ব্যাপারগুলো থাকে ওরকম শ্যুট করা। আমরা লোকেশনগুলো ওরকম করেছি। তো খুব প্যাকড শ্যুট ছিল, অনেক বড় ইউনিট, প্রায় 120 জনের ইউনিট, অনেক আর্টিস্ট, বাঁধন, মিশা ভাই, তারপরে হচ্ছে আমাদের রৌনক রিপন, হাসনাত রিপন, তারপরে হচ্ছে ফারুক ভাই আছে, ফারুক আহমেদ, তারপরে অনেক, বলে শেষ করা যাবে না। বিশাল আয়োজন, মানে একদম একটা বিশাল আয়োজন, পুরো ফুল প্যাক। তো আর আরেকটা জিনিস যেটা বলবো যে সিনেমাটার বিজিএম যে করছে উনি হচ্ছেন রাজা নারায়ণ দে। উনি এর আগে কাহানির বিজিএম করেছিল। সিরিয়াসলি? হ্যাঁ, উনি কাহানির বিজিএম করেছিল, উনি বিজিএম করছে এটা। আচ্ছা, তাহলে তো অবশ্যই দর্শক খুব ভালো একটা জিনিস দেখতে যাচ্ছে। রাইট, মানে আমার প্রডিউসার আসলে অ্যাকচুয়ালি উনি চিন্তা করেন যে মানে এই প্লট বা এই সিনেমার জন্য আমরা আসলে অনেকগুলো সিনেমা দেখছিলাম তখন, যখন আসলে আমরা এই কাজগুলো করব, পোস্টের কাজটা করব, অনেক দেখছিলাম। তখন আমাদের কাছে মনে হয় যে অবভিয়াসলি আমাদের তো আর ওরকম না যে আমরা যত ইচ্ছে তত ঢালতে পারবো, তো আমাদের একটা লিমিটেশন থাকে। তো আমাদের ওই লিমিটের মধ্যে আমরা কাকে পাবো, বেস্ট কি হতে পারে, বা ওই লিমিট থেকে একটু বাড়লে কতটুকু বেস্ট পাওয়া যায়, তো আমরা এইভাবে একটা নির্ধারণ করেছি, সেটা হচ্ছে রাজা নারায়ণ দে। এবং সিনেমাটা এডিট যিনি করছে ওনার নাম হচ্ছে প্রণয় দাশগুপ্ত। প্রণয় দাশগুপ্ত হচ্ছে সৃজিত মুখার্জির ম্যাক্সিমাম সিনেমা ওনার এডিট করা, দশম অবতার, তারপরে হচ্ছে ভিঞ্চিদা, 22শে শ্রাবণ, অনেক মোস্ট অফ দ্য ফিল্ম ওনার এডিট করা। বিকজ হচ্ছে আমরা তখন চিন্তা করতেছিলাম যে যেহেতু থ্রিলটা যাতে আমার মনে হয় যে উনি এডিট করলে একটু ওই ব্যাপারটা থাকবে, বা গল্প বলার বা একটা একটা অন্যরকম স্টাইল তাহলে তো থাকবে। খুবই খুবই দুর্দান্ত একটা প্রোডাকশন আসতে যাচ্ছে এশা মার্ডার। একটু অন্য প্রসঙ্গে যাই, সিনেমা নিয়ে কাজ নিয়ে অনেক গল্প করলাম, সিরিজ নিয়ে গল্প করলাম। কোরবানির ঈদটা আপনার কাছে কেমন, বা এর অর্থটা আপনার কাছে কেমন? আমার কাছে সব কিছুই উৎসব মনে হয়। বিশেষ করে আমি একটা কথা বলি যে আমি তো বাংলাদেশে ছোট থেকে বড় হয়েছি, তো আমার মোস্ট অফ দ্য বন্ধুবান্ধব বলি, আমার সব কিছু, তো আসলে আমাদের ভ্যাকেশন বলি, আমাদের উৎসবের যে মুখর ব্যাপারটা থাকে, মুখর বলতে কি এখানকার মোস্ট অফ দ্য পিপুল একসঙ্গে হওয়া, তাই তো, একসঙ্গে হওয়া, তো এটা ছুটি না থাকলে হয় না। তো আমার বেশি জিনিসটা হচ্ছে কি, আমার উৎসব মুখরটা তখনই হয় যখন আমি সবার সঙ্গে দেখা করতে পারবো। 7 দিন ধরে সবার সঙ্গে দেখা হবে, 7 দিন ধরে মানে উৎসব থাকবে, মানে চল ওখানে যাই, এটা খাই, এটা করি, ওইটা করি, এই। আর আরেকটা জিনিস আমি ফিল করি, যেটা হয় যে সাধারণত দুর্গাপূজার সময় ওরকম একটা ছুটি থাকে না। তো যদিও আমি হিন্দু ফ্যামিলি বিলং করি, তো থাকে না, তো যার কারণে ওই পার্টিকুলার ছুটিটাকে আমার বের করে নিতে হয় যে আমি এই 3 দিন আসলে থাকবো, ফ্যামিলিকে নিয়ে থাকবো, এটা করবো। কিন্তু বাট থাকে না, মানে ওই যে ম্যাসিভ ব্যাপারটা, ফ্যামিলির সঙ্গে বন্ধুবান্ধব সবাই, আশপাশ সব পরিবেশটা, উৎসবের ব্যাপার থাকে, তো সেইটা আসলে আমার কাছে মনে হয় আমার অনুভূতিটা ঈদে হয়। মানে যে যেখানে থাকুক, ঈদ হোক, পুজো হোক, ভাই ভ্যাকেশন, আমি আমার মতো ছুটি কাটাবো। আর একদম 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 এটাই আমার মনে হয়। অনেকগুলো কাজ করেছেন, ডিফারেন্ট লুকে আপনাকে দেখা গেছে। তার মধ্যে থেকে আপনার জার্নি, আপনার ভালো লাগা, বা এই দামাল বাদে, দামাল তো অবশ্যই আপনার জন্য একটা সিগনিফিক্যান্ট কাজ, এর বাইরে আপনার ভালো লাগা বা আপনি অনেক পরিশ্রম করেছেন কোন কাজটার জন্য? অনেক পরিশ্রম, সেটা মিশন এক্সট্রিম। আসলে আমি বলবো যদি পরিশ্রমের কথা বলি ভাইয়া, আমার কাছে না সব সিনেমাগুলোই পরিশ্রমের।
ভালো কাজগুলোই পরিশ্রমের। হ্যাঁ, তা তো অবশ্যই। পরিশ্রমের একটু তারতম্য ধরনটা থাকে না যে হ্যাঁ ধরনটা আসলে দ্যাট ওয়াজ রিস্কি ফর মি Right. বাট দ্যাট ওয়াজ সুদিং ফর মি। আমি বলি জি, পদ্মাপুরাণের বলি, পদ্মাপুরাণ আমরা যেখানে শ্যুট করছিলাম এটা একটা চরের মধ্যে, নদীর মাঝখানে একটা চর। তো এই ইয়ে থেকে মানিকগঞ্জ থেকে ওই চরে পৌঁছাতে 2 ঘন্টা লাগতো। আমরা ওই রোদে সকালবেলা উঠে এসে 3টা নৌকা পুরো টিম প্যাক আপ ওখানে হয়ে ওখানে। এবার আসো সারাদিন যে আমরা শ্যুট করছি ওখানে কোথাও কোনো গাছ নাই ওই চরে। ও গড, ছায়াও নাই। না ছায়া, গাছই নেই, ছায়া। তারপর আমরা একটু একটু আশার আলো দেখতে দেখতে পেলাম, সেটা হচ্ছে যে আমাদের সিনেমার জন্যই ওই চরের মধ্যে একটা সেট হচ্ছে, একটা ঘর হবে, তাও সেটা আরও শ্যুট হবার 8-9 দিন পর। ওই 8-9 দিন রোদে? রোদে, পুরো টানা রোদে, পুরো টানা, মানে ওখানে কোনো গাছ নেই ওই এরিয়াটাতে। এবং তখন তো আমরা এটা সামারে শ্যুট করছিলাম, টপ সান। বাট এটা একটা দিক থেকে হেল্প হয়, সেটা হচ্ছে যে যেহেতু আমরা ওই এলাকাকেই পোর্ট্রে করছি সিনেমায়, তো এইটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল যে ব্যাপারটা ক্যারেক্টারগুলোর উপরে থাকে, রোদে তামাটে একটা ব্যাপার, রোদে পোড়া, মানে শারীরিক চেঞ্জের সাথে কিন্তু একটা মানসিক একটা প্রভাবও কিন্তু পড়ে। প্রভাব পড়ে, একটু খিটখিটে হয়ে যায় বা একদম, এক্সপ্রেশন দিতে কিংবা ক্যারেক্টারে কনসেন্ট্রেশন করা, ইটস টু টাফ। রাইট, একদম। আপনি উতরে এসেছেন কিভাবে ওই ওই সময়টা? উল্টাটা হয়েছে আমার জন্য। মানে আমার যে ক্যারেক্টারটা ছিল, ওই যে লাকি, মানে কি বলবো, আমার যে ক্যারেক্টারটা ছিল কোবরা আসলে ও ড্রাগ ডিলার। তো ও হচ্ছে বিভিন্ন ছদ্মবেশ নিয়ে ড্রাগ ডিলিং করে। তো আসলে এরকম বর্ডার এইসব হ্যান এরিয়ায় দিয়ে থাকে। তো ওর আসলে ওরকমই একটু ক্রেজি, একটু ওরকম টাইপের রুড। তো যে জিনিসগুলো আসলে পুরো সিচুয়েশনটা আমাকে ওরকম করতে বাধ্য করছে। পুরো যেমন রোদ তেমন এতদূর পাড়ি দিয়ে যেতে হবে, তারপরে হচ্ছে যে ওখানে একবার বাথরুম করতে চাইলে সেটার জন্য মানে অনেক দূর যেতে হবে, অনেক দূর। এবং তার থেকে বড় কথা ছিল যে ভাই আমরা 10 লিটার পানি নিয়ে আসছি, 10 লিটার পানিকেই আমাদের খেতে হবে, এর বাইরে আর কোনো এর বাইরে আর কোনো অপশন নেই, কারণ ওই যে যেতে তো 2 ঘন্টা সময় লাগছে। সময় লাগবে। তো এই যে এই জিনিসগুলো, এগুলো তো এক ধরনের কষ্ট, তো এগুলো এক ধরনের ইয়ে দেয়। দামালে যে জিনিসটা বলবো, দামালে যে কষ্টটা ছিল সেটা হচ্ছে প্র্যাকটিসটা। তবে এই প্র্যাকটিসটা আমাদেরকে না একদম পারফেক্ট খেলোয়াড় করে তুলছে। একদম আমাদেরকে ট্রেন করাতো, পুরো আমরা 1-1.5 মাস ট্রেন করেছি। প্রতিদিন আমরা সবাই যেতাম, আমি, রাজ, সিয়াম। আমাদেরকে ট্রেন করাতো হচ্ছে মুনির ভাই নামে, মুনির ভাই, হ্যাঁ ইয়েস মুনির স্যার, উনি করাতেন। তো উনি হচ্ছেন ন্যাশনাল টিমের গোলকিপিং কোচ। আমি যে বেনিফিটটা পাইছি সেটা হচ্ছে এইটা, উনি ন্যাশনাল টিমের গোলকিপিং কোচ ছিলেন। তো উনি আমাকে কিছু ট্রিক্স দেখাতো, কিছু জিনিস দেখাতো, মুভ দেখাতো। এই মুভগুলো না খুব পার্টিকুলার, খেলোয়াড় যখন হয়ে যায় মানুষ খেলতে খেলতে এই মুভগুলো শরীরে আসে। তো আমাদের এরকমই কাজ ছিল, প্রতিদিন সকালবেলা 9টায় উঠে যাওয়া, 10টা-11টার মধ্যে ওখানে পৌঁছানো, বাসাবো মাঠে। প্রথম 11 দিন আমাদের ওখানে প্র্যাকটিস হয়, তারপর আমরা কমলাপুর যে হকি স্টেডিয়ামটা আমরা ওখানে প্র্যাকটিস করি। ইটস অ্যামেজিং জার্নি। এবং আমাদের একদিন পর পর অন্যান্য টিমের সঙ্গে ম্যাচ হতো, আমরা একটু ঢুকে গিয়ে খেলতাম। অনেক ধন্যবাদ সুমিত ভাই। Thank you. দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো তারকা নিয়ে, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের।